नमस्कार बंधुरा कुकिंग बाय अंकिता चैनेले सकलके जानाई स्वागत। आज के चले एसेছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে মোচার। তো সহজ সরল পদ্ধতিতে আমি মোচাটা রান্না করব। তো কি কি লাগবে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি মোচা, আগের দিন কেটে বেছে রেখেছিলাম। তারপরে টমেটো, আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন বাটা আর পোস্ত এগুলো দিয়ে রান্না করব। তো কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই জল দিয়ে দিয়েছি, জলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। জলটা গরম হলে তারপরে আমি মোচাগুলোকে দিয়ে দিলাম। তো মোচাটাকে আমি ঢাকা দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে। কিছুক্ষণের জন্য এটাকে আমি ভাপিয়ে নেব। তো আমি এটাকে ঢাকা দিয়ে রাখলাম, কিছুক্ষণ পর আমি ফিরে আসবো। তো কিছুক্ষণ হয়ে গিয়েছে, এরপর আমি ঢাকনাটা খুলে দেখে নেব। তো খুব সুন্দর ভাপানো হয়েছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। তো নামিয়ে একটা ঝাঁঝরির মধ্যে এটাকে ছেঁকে নেব। জলটা খুব সুন্দরভাবে ঝরিয়ে নিতে হবে। তো এদিকে আমি মোচাটা ঢেলে দিলাম, জলটা ঝরাতে দিলাম। আর এদিকে আমি আবারও কড়াই চাপিয়ে দেবো। মোচার যে আলুগুলো কেটে রেখেছিলাম সেইগুলোকে আমি তেলে ভেজে নেব। খুব সুন্দরভাবে আলুগুলোকে ভাজতে হবে একটু লাল লাল করে, তাহলে মোচাটা খেতে ভালো লাগবে। তো আলুগুলো দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিলাম। তো আপনারা মোচা অনেক রকমভাবে খেয়েছেন, একবার পোস্ত করে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে খেতে এই পোস্তটা মোচার। তো আলু ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলেই আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এইগুলো সুন্দরভাবে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি এর সাথে মশলা দিয়ে দেবো। তো মশলা বলতে এখানে জিরে বাটা, আদা রসুন বাটা আর পোস্ত বাটা এইগুলোই নিয়েছি, এগুলো দিয়ে রান্না করব। এর মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো সুন্দর ভাজা হয়ে গিয়েছে, এরপর লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপরে দিয়ে দিলাম জিরে বাটা আর আদা রসুন বাটা, খুব বেশি দিইনি, অল্প পরিমাণে দিয়েছি। এরপর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো সামান্য চিনি, অল্প একটু চিনি দিয়ে দিলাম। এরপরে খুব সুন্দরভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। তো মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপর আমি মোচাগুলোকে দেবো। মশলাটা কষানো না হলে মোচাটা দিয়ে দিলে খুব ভালো কষানো হবে না। তো মশলাটা আগে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি মোচাগুলো দিলাম। তো মোচাগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি আলুগুলোকেই দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়েও আমি খুব সুন্দরভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে যে মোচার যে জলটা বেরোচ্ছে সেই জলটা যতক্ষণ না টানছে ততক্ষণ আমি নাড়াচাড়া করব। এরপর আমি দিয়ে দিলাম জল, খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রাখবো, আলুগুলো যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর আমি কিছুক্ষণ পর ফিরে এলাম, দেখলাম যে আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর মোচাটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি পোস্ত বেটে রেখেছিলাম, পোস্তটা জলে গুলে তারপর আমি মোচার মধ্যে দিয়ে দেবো। তো মোচাটা খুব ঝোল ঝোল হবে না, একদম গামাখা হবে। মোচার ঝোল খুব একটা ভালো লাগে না। তো খুব সুন্দর একটা কালার এসেছে আর খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এরপর আমি মোচাটাকে নামিয়ে নেব। পোস্তটা দিয়ে আমি ফুটিয়ে নিলাম একটু, তারপরে আমি নামিয়ে নিলাম। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবার আসবো। ধন্যবাদ।